নমস্কার, সোনারপুর আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলেছি একটা নতুন ধরনের খেলার সন্ধান নিয়ে, যার নাম উৎসু। তো আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে আমি যতটুকু জানি এক জায়গাতেই এটা ট্রেনিং হয় এবং আপাতত আমি সেখানেই যাচ্ছি। আমি যেদিক থেকে এলাম এটা গড়িয়া স্টেশনের দিক এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢালাই ব্রিজের কাছে। ডান দিকে পাটুলি, বাঁ দিকে কামালগাজি মোড় হয়ে সোজা চলে যাচ্ছে বারুইপুর, সোনারপুরের বিভিন্ন অংশে, এবং আমি যাব সোজা, যেটা গড়িয়া শীতলা মন্দিরের দিকে পড়ে। এই রাস্তাতে গিয়ে সামনেই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এই যে ডান দিকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন ক্রস করলেই ডান হাতে খাল পেরোনোর জন্য একটা ব্রিজ পাওয়া যাবে। এই ব্রিজ আমরা ক্রস করব। ওপাশে শীতলা মন্দিরের দিক থেকে আসছে। আমি যেটুকু জানি এখান থেকে ডান দিক বাঁ দিক দুদিকেই যাওয়া যায়, তো আমাকে বাঁ দিকে যেতে বলেছে, মাঠের কাছে যেতে। আমি বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে গিয়ে ডান দিকের একটা রাস্তা ধরতে বলেছে। এই হচ্ছে ডান দিকের রাস্তা। ডান দিক থেকে আবার ডান দিকে বেঁকে একটা মাঠের দেখা পেয়েছি। এই হচ্ছে সোজা যেখানে খেলাটা শেখানো হচ্ছে, আমি সেখানে চলে এসেছি। Two, three, four, five, six, seven, eight, nine, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, complete. 3, 4, 5, 6, 3, 4, 5, 6. নমস্কার, এটা হচ্ছে আমরা করা শাওলিন কুংফু উশু, যেটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল মার্শাল আর্ট আছে, চাইনিজ মার্শাল আর্ট। এটা হচ্ছে দর্শনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান দর্শন আছে কালারি পাট্টু, সেখান থেকেই কুংফুর টা উৎপত্তি হয়েছে। তো এটা চায়নাতে ওখান থেকে অনেক এটাকে মানে তারা ডেভেলপ করেছে, করার পর সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। তো এটার ট্র্যাডিশনাল কুংফু আর উশু দুটো একই জিনিস। হচ্ছে উশুটা যেটা আছে, উশু নামে বা গেমস যেটা আছে, গেমসই আমরা খেলাই বাচ্চাদের। তো এখানে হলো আপনাদের উশু এশিয়ান গেমসে আছে, ন্যাশনাল গেমসে আছে, সাউথ হচ্ছে সব এটার থেকে বিভিন্ন রকম মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা উশু কুংফু আমরা করতে পারি। এর মধ্যে উশু আছে অ্যাকচুয়ালি অনেকগুলো ভাগ আছে। উশু অনেক টাইপের, মানে 400 বা 400 টাইপ অফ উশু মানে কুংফু আছে। তো আমরা সারা লাইফও যদি আমরা শিখে
তাও আমরা মনে হয় চ্যাপ্টারগুলো শেষ করতে পারবো, তো আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা সেটা করতে পারি। আর বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা উসুর সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের উসু বেঙ্গলে উসু ফাউন্ডার আছেন মিস্টার সৌম্য শেখ স্যার আছেন আমাদের। ওনার আশীর্বাদের জন্য আমরা এতটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের বাচ্চারা আছে যারা খেলো ইন্ডিয়াতে খেলেছিল, মেডেলে পেয়েছে, স্টেট গেমসে খেলেছে, মেডেল আছে, স্টেট গেমসে এরা খেলেছিল। দেবাদিজা ইয়া স্টেট গেমসে খেলেছিল, এদের সবাই মেডেল আছে। তো উশু হচ্ছে আপনার সরকারি গেমস আছে, যেটা ইন্ডিয়ান অলিম্পিকেও আছে। তো এখান থেকে বিভিন্ন রকম সুবিধা বাচ্চারা পাবে। পরবর্তী সময়ে গিয়ে তারা এখান থেকে চাকরিও পাবে। বাকি স্কলারশিপ এগুলো যেগুলি আছে, যেসব গভর্নমেন্টের যা সুযোগ সুবিধাগুলো আছে তারাও পাবে। গভর্নমেন্টের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই আছে, এসএসবি আছে, আর্মিতে আছে, পুলিশে আছে। তো এখানে এখন আপাতত কতজন ট্রেনিং দিচ্ছে? এখানেও তো আপাতত 15 জন আছে ট্রেনিং করে। এখন সব স্কুলের এক্সাম চলছে, তার জন্য একটু উপস্থিতি হার কম আছে। অ্যাকচুয়াল আমাদের একটু ফিস নিয়েই করাতে লাগে, কারণ হচ্ছে ক্লাবগুলোতে তো এখন একটা মাঠের জন্য বলুন, ক্লাবে ইনডোর আমাদের নেওয়া আছে বর্ষাকালে ইনডোরের জন্য, তো সেখানে একটা আমাদের ফাইন্যান্সিয়ালের ব্যাপার আছে। তো তার জন্য এটা করা যায়, মানে নিতেই লাগে বাচ্চাদের। পার মান্থ এখন এখানে 400 টাকা করে ফিস আছে। তো আর আমরা গভর্নমেন্ট স্কুলে, যেহেতু গভর্নমেন্টও স্কুলেও আছে, একুলিয়াম ফেডারেশনের আছে, তো আমরা স্কুলে ফ্রিতেই করাই, ট্রেনিং করাই। সেলফ ডিফেন্সের উপরে ট্রেনিং করে সেটা, ওখান থেকেও বাচ্চারা স্কুলে খেলতে যায়। আমার নাম গোবিন্দ নস্কর। এই ট্রেনিংটা অ্যাকচুয়ালি এই ট্রেনিংটার মধ্যে সবই আছে, সেলফ ডিফেন্স, বডি ফ্লেক্সিবিলিটি দিক থেকে দেখতে গেলে সব কিছুই আছে। এটা দরকার, আজকালকার দিনের মেয়েদের এই সেলফ ডিফেন্স শেখাটা খুবই দরকার। কেননা আজকাল পশ্চিমবাংলার যা পরিস্থিতি, তার জন্য মেয়েদের সেলফ ডিফেন্স শেখাটা খুবই দরকার। তার জন্য মেয়েদের এই মার্শাল আর্ট, উশু বলো, কুংফু বলো, যে কোনো মার্শাল আর্ট মেয়েদের জন্য খুবই এখন দরকার। কেননা মেয়েদের প্রথমত কথা হচ্ছে, মেয়েদের এখন সেলফ ডিফেন্স শেখাটা সব থেকে বেশি জরুরি। তাই জন্য আমি সব মেয়েদের বলবো যে তারা যেন সেলফ ডিফেন্সটা খুব ভালো করে শেখে। সেলফ ডিফেন্স শেখা মানে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে তারা তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, এবং তাদের এইটা শেখা খুবই দরকার, তারা শিখুক। আমার নাম বর্ণালী নস্কর। জব করি, কিন্তু তাও জবের মধ্যে থেকে ফাঁকা সময় বার করে এটা শিখছি। একটাই কারণ, তার কারণ আমাদের তো অনেক সময় একা একা ডিউটি যেতে হয়। আমাদের লাইনে তো এটা শেখা খুবই দরকার। এমনকি আমাদের লাইন নয়, সমস্ত মেয়েদেরই এটা শেখা খুব দরকার। কেননা রাস্তায় ঘাটে অনেক সময় আমাদের নাইট ডিউটিও থেকে থাকে, ফাঁকা ওয়ার্ডেও ডিউটি থেকে থাকে। রিসেন্ট একটা ঘটনাও এরকম ঘটেছে, যার জন্য এরকম সেলফ ডিফেন্স গুলো শেখা খুবই দরকার। সমস্ত মেয়েদেরই খুব দরকার। যা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, তার জন্য আমার মনে হয় সবারই এই সমস্ত জিনিস শেখাটা খুব দরকার, বিশেষ করে কুংফু, ক্যারাটে এগুলোতে। আর তাছাড়াও আমি চাই যে আমার সাথে সাথে যারা জব করে তারাও যাতে একটু শেখে, তার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করছি। এখন আপাতত আমিই শিখছি। আমার নাম ঈপ্সিতা গোস্বামী। আমার অনুভূতি খুবই ভালোই। আমি একজন এমন সেন্সাই পেয়েছি যিনি আমাকে ভালোভাবে শেখান। আমি নর্মালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে ভালোবাসি। আমরা বাচ্চারা থেকে পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ। তো আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে থাকি, সেই রেগুলার প্র্যাকটিস করলে আমাদের হেলথও ভালো থাকবে। উনি আমাদেরকে, আমাদের টিচার যেমন শেখান, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। এটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর ওনার কাছ থেকে আমি অনেক রকম স্টান্স শিখেছি, অনেক রকম স্ট্রেচিং এক্সারসাইজ শিখেছি, যেগুলো আমারও ফিজিক্যাল স্ট্রেংথের জন্য খুবই কার্যকরী। আমি রেগুলার প্র্যাকটিসও করি, অনেক কিছু শিখতেও পারছি। দ্যাট ইজ অ্যামেজিং। আমার নাম রাজা বাবু দাস। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Whoa. Again. Kabu.